হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও বিন্দাস আছি। অনেক দিন পর কন্ট্রোভার্সি চ্যানেলে ভিডিও করছি। ইচ্ছা ছিল না কন্ট্রোভার্সি চ্যানেলে ভিডিও করার, অন্যরকম কিছু একটা দেওয়ার চিন্তা ভাবনা চলছে। তবুও ম্যান্ডি আমার মেইন কন্টেন্ট ছিল। সেখানে ম্যান্ডির 4 লাখ হয়েছে, অভিনন্দন তো আমাকে জানাতেই হয়, তাই না? তো অভিনন্দন ম্যান্ডি, 4 লাখ হয়েছে। তো এই 4 লাখের জন্য তো কম কাঠখড় পোড়াতে হয়নি, না না না, কষ্টের দিক থেকে না, এই ব্রেনটা খাটাতে হয়েছে, তাই না? স্মার্ট ওয়ার্ক করেছে হাজবেন্ড ওয়াইফ। তো এখন ভালো লাগছে ব্যান্ডি, যখন ভিউজ ডাউনে যাচ্ছে। ডিপ্রেশনে চলে যাচ্ছিস না, কি ভিউজ পেয়েছিস আজকে হঠাৎই। ওর আমার ওয়ালে ওর একটা ভিডিও আসলো, সেটা হচ্ছে ডিভোর্স বলে করেছিল না, তো সেই ভিডিওটা তো আমি দেখলাম, আবারও দেখলাম 6 মাস আগের ভিডিও, যেখানে 3,33,000 না 30,000 ভিউজ হয়েছে, ঠিক আছে? তো আমি দেখলাম, আবারও দেখলাম। তো আমি ভাবছি যে ভগবান, কত দূর পাবলিককে বোকা বানিয়ে, কত দূর অভিনয় করে দুজন এই জায়গায় এই ভিউজ নিয়ে এত টাকা ইনকাম করেছে এই 3-4 মাসে। হ্যাঁ, নতুন নাটক আবার আসছে, সেটা হচ্ছে হুল। হুল আবার আসছে সবার সামনে। সেখানে দুজনের মধ্যে ডিবেট নিয়েই দুটো চ্যানেলই চলবে, হুলের চ্যানেলও চলবে, আবার ম্যান্ডির চ্যানেলও চলবে। তো সেটা যতদিন না আসছে ততদিন তো ভিউজ ডাউনে চলছে। এবং ম্যান্ডি স্বয়ং, ম্যান্ডি তুই তো শেরনি, তুই কি করে এত নরম, এত সহনশীল হয়ে কথা বলছিস যে হ্যাঁ একটু ন্যাতানো ন্যাতানো ব্লগ হচ্ছে, দেখো আমরাই যা করি তাই নিয়েই তো তোমাদের দেখতে হবে, সেটাই তো দেখবে, আমি আমার দৈনন্দিন জীবন সব কিছু সেভাবেই তো তোমরা দেখবে। এই শেরনির এই রকম হাবভাব তো ভালো লাগে না, না? শেরনি থাকবে আর শেরনির মতো। মনে পড়ে কমেন্টসে কত ভিউয়ার্সকে কত রকমভাবে অপমানজনক কথা বলতিস, মনে পড়ে? কেউ যদি কিছু বলতো তার একটা ট্যারা ব্যাকা উত্তর দিতিস। তো ওই ডিভোর্সের ওই যে ভিডিওটা, ওই ভিডিওটা দেখার সময় ওর বাবা কিভাবে ওর মেয়েকে সাথ দিয়েছিল নাটকে, সেটার জন্যে আমি দেখছি আর ভাবছি যে ভগবান, এই বয়সে এসে ওই মানুষটাকে ওরকম নাটক করতে হয়েছে, ওরকম অভিনয় করতে হয়েছে। তা দেখো 6 মাসের মধ্যে উনি কতটা অসুস্থ হয়ে পড়েছেন। ভগবান আছে উপরে। আর এখন দেখ ম্যান্ডি, তোর চ্যানেলের অবস্থা, হ্যাঁ অনেকেরই ভিউজ কমে গেছে, ঠিক আছে, অনেক বড় বড় ব্লগারদের ভিউজ কমে গেছে, তাতে তারা কোনো রকমভাবে এরকম তোর মতো অসৎ পথ অবলম্বন করে না। তুই আর তোর বর মিলে যেভাবে নাটক করে, যেভাবে পাবলিককে বোকা বানিয়ে কয়েক লাখ ইনকাম করেছিস, এখন দেখ তোর উৎপাতের ধান চিৎপাতে যাবে। তো বলছে না যে এই যে দেখো কোথায় কি মিট আপ করি সেটা তোমাদের জানাবো। আমি যতদূর ম্যান্ডিকে চিনি, আমি চুপচাপ ভাবছি যে আগের থেকে যদি আমি বলে দিই তাহলে পাবলিক বলবে ওই তো মিট আপ করলো অন্য জায়গায়। ম্যান্ডি যা থোবরাটা তৈরি করেছে না, ও তাতে অন্য কোনো জায়গায় মিট আপ রাখতে পারবে না। হ্যাঁ, বেড়াতে যেতে পারে, কিন্তু অ্যানাউন্সমেন্ট আগের থেকে করতে হবে, আর সেখানে যেতে হবে, সেখানে থাকতে হবে। তো সেইভাবে মিট আপ ও অন্য কোনো জায়গায়, ওই রানাঘাট ছাড়া অন্য কোনো জায়গায় মিট আপ রাখতে পারবে না। কারণ ওর এই জায়গাটা যেভাবে কলঙ্কিত হয়েছে, সেখানে ওরা হাজব্যান্ড ওয়াইফ অন্য কোনো জায়গায় রাখতে পারবে না। তাই সেই চিরাচরিত ক্লাবেই গেছে এবং গিয়ে বলছে যে এই যে ডেকোরেশনটা কি দারুণ লাগছে, হ্যাঁ এরকম ডেকোরেশনটা ইচ্ছা আছে আমার মিট আপে করবো। আমি লিখে দিতে পারি, তোমরা এই ভিডিওটা তো ম্যান্ডির আছে, এবং ও মিট আপের দিন যদি ডেকোরেশন করে তাহলে তোমরা সেদিন আমাকে বলো। ওই ডেকোরেশন যদি ও করে, ওই ডেকোরেশন করতে গেলে না হলেও কম করে 8,000 থেকে 10,000 টাকা নেবে, কিছু না হলে 5,000 টাকা। 5,000 টাকা দিয়ে ওই ডেকোরেশন করবে, যে পাবলিককে ফার্স্ট মিট আপে হচ্ছে কিছু না খাইয়ে পাঠায়, একটা জলের বোতলও দেয়নি, একটা ফ্রুটির বোতলও দেয়নি, যে পাবলিককে সেকেন্ড মিট আপে ওই কুরকুরে কেক এইসব দিয়ে চালায়, সে করবে ওই 5,000 টাকা দিয়ে ওই ডেকোরেশন। যদি ডেকোরেশন করে সেদিন আমাকে বলো।
ঠিক আছে। তখন বলছে যে যদি আবার ভুলভাল কিছু বলে ফেলে তো বলছে চেষ্টা করব, সব কিছু ম্যানেজ করে চেষ্টা করব। তুই চেষ্টা করবি অন্যের ডেকোরেশনটা তুলে ভিডিওতে দিতে খুব মজা লাগে, কারণ পাবলিক দেখতে পাচ্ছে, ভিউজ হচ্ছে, কিন্তু নিজে পয়সা খরচা করে কর, তাহলে বুঝবো হ্যাঁ করেছিস। কম তো ইনকাম করলি না, কম ইনকাম করলি, এই যে 3-4 মাসে নাটক করে হাজব্যান্ড ওয়াইফ কম ইনকাম করেছিস, এখন ওর বরের চ্যানেলে সকালবেলা ভিডিও আসছে একদম ম্যান্ডির সাথে সাথে বা ম্যান্ডির আগেও দিচ্ছে, তাতে ওর বরের 1 লাখ সাবস্ক্রাইবার। তো যদি এই যে সাবস্ক্রাইবারটা মেন হতো তাহলে তোর বরের চ্যানেলে ওরকম ভিউজ হচ্ছে কেন? এবার তো বলতে হয় যে তোর বরের চ্যানেলে যা সাবস্ক্রাইবার তাই অনুপাতে যা ভিউজ হয়, তার থেকে আমার মাই লাইফ স্টোরি ব্লগে, আমার ডেইলি ব্লগ চ্যানেলে তোর আমার যা সাবস্ক্রাইবার তার তুলনায় ভিউজ বেশি হয়। হ্যাঁ, তোমরা চেক করে আসতে পারো, আমার কথাই কেন বিশ্বাস করবে? তো সেখানে সাবস্ক্রাইবার ম্যাটার নয়, তুই যে 4 লাখ হয়েছে বলে বিশাল কিছু আনন্দ করছিস, যে আর আনন্দর কথা বলতে গেলে মানে বলতে হয় যে তোর মধ্যে কোনো আনন্দর বিন্দুমাত্র লেশ মাত্র নেই। তুই ভেবেছিলিস যে এই যে নাটকটা আনলে তোর মিলিয়নে সাবস্ক্রাইবার চলে যাবে এবং তুই গোল্ডেন প্লে বাটন পেয়ে যাবি। অতটা সস্তা নয়, অতটা সস্তা নয়, বুঝলি? কেচ্ছা দেখে পাবলিক তোকে একটা টাইমে খুব ভিউজ দিয়েছে, এখন ইন্টারেস্ট লাগে না। কি দেখবে তোর ওই ভিডিও? তোর কোনোটাই সত্যতা নেই। পাবলিক যখন একবার বুঝে যায় না যে তোর মধ্যে মিথ্যায় পরিপূর্ণ, তখন পাবলিক তোকে দেখবে না। গুথোপাকে দেখ। আর হ্যাঁ, কন্ট্রোভার্সিতে এখন খুবই বাজে অবস্থা, আর সেই বাজে অবস্থাটা তৈরি করেছে স্বয়ং ম্যান্ডি গুথোপাকে ডেকে এবং পার্সোনাল খবর দিয়ে দালালি ব্যাপারটা এনেছিল ইউটিউব জগতে, এবং ব্লগাররা পরকিয়া করবে এই ব্যাপারটাও ম্যান্ডি এনেছিল। এখন সেখানে ভিউজ পেয়ে যাচ্ছে রিনা, রণদীপদা ছাড়ো, রিনা পেয়ে যাচ্ছে, আর ম্যান্ডি ডাউনে চলে গেছে। আর উল্টো দিক থেকে গুথোপার অবস্থাও কেরোসিন, বুঝতে পেরেছো? কারণ এখন পাবলিক ওই দালালি ব্যাপারটাকে পছন্দ করছে না, ঠিক আছে? কন্ট্রোভার্সি ধীরে ধীরে উঠে যাবে, ওয়েট করো। এখন টুংটুং করে টিকে রয়েছে রিনার জন্যে কয়েকজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, কিন্তু সেটাও উঠে যাবে, ঠিক আছে? আর ম্যান্ডির মধ্যে সেই আনন্দ অনুভূতি নেই, কারণ ম্যান্ডি বুঝে গেছে যে এখন টিকে থাকতে গেলে ওকে প্রচুর পরিমাণে, মানে টিকে থাকা মিন্স হচ্ছে ওকে যদি সেই পরিমাণে ভিউজ নিয়ে আসতে হয় তাহলে ওকে আবার নাটক ফাঁদতে হবে, আর সেই নাটক পাবলিক কতটা গ্রহণযোগ্য করবে সেটা ওর ভাবনা চিন্তার বিষয় আছে, অবশ্যই আছে। কারণ ওরা শরীর নাড়িয়ে কখনোই খেতে পারবে না, ঠিক আছে? মেয়ের 1 বছর নষ্ট হলো তাই কি ও ভাবছে যে পয়সা দিয়ে সবকিছু হয়ে যাবে? না, কিছুই হবে না। মেয়েটার নিজের জগতে ও, মানে কি বলবো, এক জায়গায় হয়ে রয়েছে, ঠিক আছে? বাচ্চা মেয়েটা, ওকে পড়াশোনার মধ্যে এনে ওকে স্বাভাবিক জীবনে আনতে গেলে অনেকটাই সময় লেগে যাবে, আর সেই সময়টা ম্যান্ডি কখনোই দেবে না। প্রত্যেকটা দিন ভিডিও রেডি করা, ভিডিও দেওয়া, মানে শাশুড়িকে বিড়িখোর বানিয়ে দিল। আর ও শাশুড়ি সত্যিই বিড়িখোর, এইগুলো না কালো হয়ে থাকে সবসময়, সত্যিই বিড়িখোর। না হলে কেউ হচ্ছে ওভাবে প্রফেশনালি টানতে পারে, তাই না? সত্যি বিড়িখোর, আর পান তো খাচ্ছে, দেখাই তো যাচ্ছে যে উনি পানও খাচ্ছে, তাহলে বিড়িখোর, তাই না? এটাই তো প্রমাণ হয়। আর হচ্ছে মিট আপ নিয়ে বেশি হেদাস না ম্যান্ডি। যে জিনিসে তুই বেশি হেদাস, যেমন তোর মেয়ের জন্মদিন নিয়ে বিশাল হেদিয়েছিলিস, তো সেখানে মিলিয়নে ভিউজ যায়নি। আমরা কি বলবো? তুই তো নিজেই ঠিক করে রেখেছিস কোথায় তুই মিট আপ করবি, কি বারে করবি, কি খাওয়াবি, সবই তো নিজেই ঠিক করে রেখেছিস, আমাদের বলাতে তো কিছু আসে যায় না, তাই না? আর হ্যাঁ, ললিতা বান্ধবীকে কেন নিচ্ছে? এখন ওই ফুলের পাপড়িরা আসতে পারবে না কারণ ও প্রেগনেন্ট, তো ললিতা বান্ধবীকে এই কারণে নিচ্ছে, মনে পড়ে সেই দীঘার মিট আপের কথা, যেখানে বলেছিল যে এই যে চাবির রিং কিনেছিল না, এক পিঠে ললিতা বান্ধবী চ্যানেলের নাম আর এক পিঠে হচ্ছে ম্যান্ডির চ্যানেলের নাম, বলে এগুলো রেখে দিই,
4 লাখের মিট আপ যখন হবে তখন সবাইকে দেব, এইগুলো সবাইকে দিয়ে দেবো। তো সেই জন্যে ললিতা বান্ধবীকে সাথে নিয়েছে। আর ললিতা বান্ধবী একমাত্র আছে বংশের প্রদীপ বেঁচে, যে হচ্ছে ম্যান্ডির এখনো সাথ দিয়ে যাচ্ছে, কারণ ললিতা বান্ধবী এখনো 1 লাখ ছুতে পারছে না। অনেক চেষ্টা করেও এখনো 1 লাখ ছুতে পারিনি। তো সেই জন্য ললিতা বান্ধবীরও কিছু করার নেই, ম্যান্ডির সাথ দিচ্ছে। আর ওই যে চাবি রিংগুলো দিতে হবে। আর তাছাড়া ম্যান্ডির যা থোবরার ভ্যালু সেখানে আগের থেকে প্রচার হয়ে যাচ্ছে। তো সেখানে একা স্যান্ডি কি করবে? ললিতা বান্ধবীর বর থাকলে তাহলে একটা মানে বুকে ভরসা আর কি। না হলে তো পাবলিক যেভাবে সমাজে ও নোংরা ছড়িয়েছে, সেখানে পাবলিক ওকে সুস্থভাবে মিট আপ করতে দেবে কিনা, সেখানে একটা তো প্রোটেকশন লাগে, তাই না? আর তাছাড়াও আমাদের ম্যান্ডি সেলিব্রিটি বলে কথা, তাই না? তো পাপ বাপকেও ছাড়ে না, এটা একদম সত্য কথা। সেই সময় যেভাবে ম্যান্ডি পাবলিককে বোকা বানিয়েছে দিনের পর দিন, দিনের পর দিন, শুধু ম্যান্ডি কেন, স্যান্ডি কম ভিউজ নিয়েছে নাকি সেই সময়? এখন দেখ 1 লাখ সাবস্ক্রাইবার, অথচ ভিউজ হচ্ছে 4,000, 5,000, 6,000, 8,000, 10,000। এটাই তো, সাবস্ক্রাইবার ম্যাটার করে না, আসল হলো পাবলিক ভিডিও দেখছে কত, ভিউজ কত হচ্ছে সেটাই। আর সেটা আমি তো বলবো স্যান্ডির থেকে আমার ডেইলি ব্লগ চ্যানেলে সাবস্ক্রাইবারের তুলনায় ভিউজ ভালো হয়, তাই না? তো যাই হোক, কপাল দোষে হচ্ছে ম্যান্ডির সময় যদি চ্যানেল খুলতাম অবশ্যই আমি এই সময় ওই জায়গায় চলে যেতাম। তবে হ্যাঁ, লোভটাকে কখনোই নিজের মধ্যে আনি না। এই তো 2-3 দিন আমি এই ভিডিও দিইনি, ইচ্ছা করিনি, দিইনি, শর্ট ভিডিও দিয়েছি। এমন কোনো কিছু তোমাদের সামনে প্রেজেন্ট করব না যেখান থেকে মনে হবে যে ইস এটা বলা উচিত হয়নি, ঠিক আছে? তো সেই জন্য আমি ভিডিও দিইনি, লাইভ করেছি, শর্ট ভিডিও দিয়েছি। আর লোভের সীমাটা সবসময় কন্ট্রোলে রাখা উচিত। আমি সবসময় মনে করি যে ভগবান আমাকে যেটুকু দিয়েছে সেটুকুতে আমার খুশি থাকতে হবে, তাই না? আর লোভের সীমা যখন তরতর করে বেড়ে যাবে তখন ম্যান্ডির মতো অবস্থা হবে। এবার আমি দেখতে চাই যে শেষ সময় পর্যন্ত ম্যান্ডি কিভাবে নিজের চ্যানেলকে আরো এগিয়ে নিয়ে যায়, সেটাই দেখতে চাই। কারণ একটা টাইমে সবাই অধৈর্য হয়ে গেছিল, এমনকি মামুন্দিও মুখ খুলেছিল। অবশ্যই মুখ খোলারই বিষয়, কারণ এইভাবে দিনের পর দিন এইভাবে একটা নোংরা ছড়িয়ে ভিউজ নিচ্ছে, সেখানে মামুন্দিও লাস্টে মুখ খুলেছিল, সবাই মুখ খুলেছিল, সবাই। আর যেভাবে অন ক্যামেরা লাইভে বসে মাতলামি করেছিল সেটা সবাই দেখেছে। অতএব ও রানাঘাটের বাইরে বেরিয়ে মিট আপ করতে কখনোই পারবে না, এটা আমি জানতাম যে ও ওই ঘাটেই মিট আপ করবে, আর সেটাই হচ্ছে। আর তোমরাও দেখে রেখো, ও যদি ওরকমভাবে যে ডেকোরেশন আজকের ভিডিওতে দেখিয়েছে, তো সেই ডেকোরেশন যদি ওরম করে সাজায় তখন তোমরা আমাকে বলো। ও করবে ইনভেস্ট, ও সবসময় প্রফিটের চিন্তা করে, বুঝতে পেরেছো? ওর বাবার শরীর খারাপ নিয়েও ওর প্রফিট, ওর বাবা মার বিচ্ছেদ নিয়েও ওর প্রফিট, ওর বাবা মার হচ্ছে বিয়ে, নতুন করে বিয়ে, সেটা নিয়েও ওর প্রফিট। যখন দেখলো কোনো কিছুতে হলো না তখন ওর বাবা মার কেচ্ছা নিয়ে আবার বসে পড়লো। তোমাদের কি মনে হয় যে ও যেই কথাগুলো শুনিয়েছিল ওর মার, ওটা ওর মা বলেছে? না, ওর মাকে দিয়ে বলিয়ে ভয়েস রেকর্ড পাঠানো হয়েছে, কারণ চ্যানেলে রিচ ডাউন হয়ে যাচ্ছে। ম্যান্ডির চ্যানেলে আমি দেখেছি, যেহেতু একবার বললাম না তোমাদেরকে, স্যান্ডিকে যে বলছিল যে রিসেন্টলি একটা ভিডিওতে যে 5-6 বার করে আপলোড দিচ্ছি, হচ্ছে না, তো মোবাইলটা এরকম করে রেখেছিল, আমি স্ক্রিনশটও রেখে দিয়েছি। তো ম্যান্ডির চ্যানেলের আমি রিচ দেখেছি, ওর হচ্ছে ভিউজ, মানে আমাদের ওয়াইটি স্টুডিও খুললে না এক জায়গায় ভিউজ, তারপরে এখানে হচ্ছে ওয়াচ টাইম, এখানে সাবস্ক্রাইবার, আর এখানে এস্টিমেট রেভিনিউ, 4টে খোপ থাকে, ঠিক আছে, মনিটাইজ চ্যানেলে, ঠিক আছে, ওয়াইটি স্টুডিওতে। তো সেখানে ভিউজের ওখানে 3 নিচের দিকে, ওয়াচ টাইমের ওখানে টিক উঠেছে, মানে চলতা হে এরকম একটা ব্যাপার, আর হচ্ছে সাবস্ক্রাইবার ডাউনের দিকে, আর এস্টিমেট রেভিনিউ আমি বলেই মানে দেখেছি, সেটা আর বললাম না। তো দেখা গেছে, ঠিক আছে। আর যখনই দেখা গেছে আমি তখনই বুঝতে পেরেছি যে ও চ্যানেলের রিচটা মানে আপ করার জন্য, সেটা দেখবে যে 1,80,000 ভিউজ গেছে, ঠিক আছে। তো চ্যানেলের রিচটা আপ করার জন্য ও
ওই ভিডিওটা দিয়েছে। আর ওই ভিডিওটা পাবলিক কন্ট্রোভার্সি টাইপের ভিডিও, ওটা পাবলিক দেখেছে, 1,80,000 ভিউজ গেছে। তো ওই ভিডিওটার মধ্যে কি এমন আছে? ওর সেই ফ্যান্দানো ফ্যান্দানো, ওর বাবাকে নিয়ে আসে রাখা, ওর পিসির ওই ভ্যান্দানো সেই সবই তো রয়েছে। তার মানে কি? পারিবারিক কেচ্ছা। ম্যান্ডির চ্যানেল দাঁড়িয়ে রয়েছে শুধুমাত্র পারিবারিক কেচ্ছা নিয়ে, মানে মাতলামি নিয়ে, তারপরে চরিত্র বিক্রি করা নিয়ে, এই নিয়েই ওর চ্যানেল দাঁড়িয়ে রয়েছে। তো ওর চ্যানেলে ঘর ঝাড়দা ঘর মোছা নিয়ে তো ওর চ্যানেল দাঁড়িয়ে থাকবে না, ঠিক আছে? আর যার ফলশ্রুতি এখন তোমরা দেখতে পাচ্ছ। আর মামুন্দির চ্যানেল কিন্তু দাঁড়িয়ে রয়েছে মামুন্দির কথার উপরে, মামুন্দির কাজের উপরে, মামুন্দির রান্না বান্না, মামুন্দির ঘর গোছানো, এইগুলোর উপরেই, ঠিক আছে? প্রিয়ার চ্যানেল দাঁড়িয়ে রয়েছে ওর আশেপাশে যে ভিউ, তারপরে হচ্ছে ওর কাজকর্ম, তারপরে হচ্ছে ওর ছেলের চিকিৎসা, এইগুলোর উপরে, ঠিক আছে? পিয়ার চ্যানেলে তোমরা দেখবে যে যদি কেচ্ছা বিক্রি করে কিন্তু ভিউজ হবে না। তোমরা তার প্রমাণও পেয়েছো, যখন ওর বরের সাথে যে কেচ্ছা বিক্রি হচ্ছিল তাতে কিন্তু ও ভিউজ পায়নি। পেয়েছে কি? পায়নি। ঠিক তেমনি ম্যান্ডির চ্যানেলে ওই ঘর ঝাড় দেয়া ঘর মোছা, এখানে গেলাম ওখানে গেলাম, এই কিনলাম ওই কিনলাম, এই দিয়ে হবে না, কেচ্ছা বিক্রি করতে হবে। তো এবার নেক্সট কি কেচ্ছা 2024-এ আসে সেটাই দেখার বিষয়, তাই না? আর ম্যান্ডি কন্ট্রোভার্সিকে উধাও করে দিচ্ছে। উল্টো দিক থেকে ম্যান্ডি পরকীয়া লঞ্চ করেছিল, সেটার মুনাফা রিনা নিচ্ছে এখন আপাতত অ্যাট প্রেজেন্ট। আর ম্যান্ডির চ্যানেল এখন থুবড়ে পড়েছে ভিউজের দিক থেকে, কিন্তু যে ভিউজটা হচ্ছে সেটা কিন্তু যথেষ্ট, তবুও সেই ভিউজ দিয়ে তো হবে না। আর স্যান্ডির চ্যানেল ওটা তো বাদ দাও, ওটা বাদের খাতায়। ওর ব্লগিং, বোরিং ব্লগিং কে দেখে বাবা? আমি তো খুব ভালো করে বলতে পারবো যে ওর ভিউ ডিউরেশন কখনোই বোধহয় 3 উপর দিকে যায় না, টিক আসে কিনা তাই সন্দেহ। কারণ ওর ওই ব্লগিং, ওর টু মাচ বোরিং ব্লগিং, ঠিক আছে? এখন তো সেই গোপ্রো বিক্রি করে দেবে বলে কমিউনিটি পোস্ট দিল। কি হলো স্যান্ডি ভাই? তোমার সেই ট্রাভেল ব্লগ জীবনে তুই কিচ্ছু করতে পারবি না, কিচ্ছু না। যে পুরুষ মানুষগুলো ঘরে বসে মোটা অঙ্কের টাকা পায় তারা কিচ্ছু করতে পারে না, বুঝলি? আর একটা কথা, স্যান্ডি আজকে ভিডিওতে বলছিল মেয়েকে নিয়ে যেতে হবে পরীক্ষা দিতে, হ্যাঁ, কিন্তু আমার এই মার্কেটে এন্ট্রি 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 বারবার এন্ট্রি আসছে। ওই মার্কেট নিয়ে পড়ে থাকলে না জীবনে মেয়ের পড়াশুনো হবে না। মানে যেতে যাচ্ছে তখনই নাকি মার্কেটে এন্ট্রি আসছে। তো এন্ট্রি নেবে নাকি মেয়েকে পরীক্ষা দিতে নিয়ে যাবে? আমাদের কাছে কি যে আগে পরীক্ষা, হ্যাঁ, এন্ট্রি পরে হবে। টাকা পয়সা এমন তো নয় যে ওই এন্ট্রি না নিলে, ওই ইনকামটা না হলে খাওয়া জুটবে না, তা তো নয়। কিন্তু ওর মধ্যে একটা নেশা জাগিয়েছে, যেটা বলেছিল না, আর এই সপ্তাহে আমি 7,000 ইনকাম করেছি, পরের সপ্তাহে গিয়ে আমি সেটা 15,000 নিয়ে যাব। তো ওই নেশাটা জাগিয়েছে। তো আমাদের কাছে আগে পরীক্ষা, ওর কাছে আগে পরীক্ষা ছাড়ো, আগে এন্ট্রি নি, বুঝতে পেরেছো? এটাই ওরা টাকার নেশায় দুজনই ছুটছে। তো মুখ থুবড়ে তো অবশ্যই পড়বে, এটাই স্বাভাবিক। আর হ্যাঁ, তোমরা কিন্তু ওয়েট করে থেকো যে ওই চাবির রিংগুলো দেয় কিনা, হ্যাঁ, কারণ ওগুলো রেখে দিয়েছিল না। আর অবশ্যই ওয়েট করে থেকো যে ওই গেটটা সাজাই কিনা। যদি গেটটা সাজাই না, ঠিক এরকম করে সাজাতে হবে কিন্তু, যেরকম আমরা দেখেছি, তাই না? ওই 2-1টা ফুল গুজে দিলে হবে না, ওরকম করেই সাজাতে হবে। দেখা যাক ম্যান্ডি গেটটা সাজাই কিনা। ইনভেস্ট ম্যান্ডি উইদাউট প্রফিটে? নো, নেভার। আর ম্যান্ডি খুব ভালো করে বুঝতে পেরেছে যে ভিউজ কত যাবে, 1-2 লাখে যাবে। কিন্তু ম্যান্ডি তো 4.5 লাখ ভিউজ পেয়েছিল, মানে হাইয়েস্ট ভিউজ পেয়েছিল যেদিনকে সংসার ভেঙে যাচ্ছে, ফ্ল্যাটে চলে যাচ্ছে, যেদিনকে গুথোপা গিয়েছিল আর কি। আর সবচেয়ে বেশি ভিউজ পেয়েছে ওই যে 1 crore 10 lakh। সেই ভিউজ নিশ্চয়ই এই মিট আপে পাবে না, তাই না? আর মিট আপে যারা যাবে তবে সবাই তো এই যে, আমিও যাব ভাবছি এরম করতে করতে। কিরে ম্যান্ডি, আমাকে নিমন্ত্রণ করলি না? তোর ওই মানে শাড়িটা পরে আমিও মিট আপে যাবো, বুঝলি? তোর দেওয়া শাড়িটা ভালো হবে না? জমে একদম ক্ষীর হয়ে যাবে, তাই না? তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা।